প্রেস সচিব শফিকুল আলম তিনি কোনো উপদেষ্টা নন, তারপরও অনেক উপদেষ্টার থেকে তাকে নিয়ে আলোচনা বেশি, আগ্রহ বেশি। প্রেস সচিব হিসেবে শফিকুল আলমের কাজটা প্রধান উপদেষ্টার সাথে গণমাধ্যমের সংযোগ করা। এই পদে অতীতেও অনেকে কাজ করেছেন, তবে মেধা ও প্রজ্ঞায় শফিকুল আলম সবাইকে ছাড়িয়ে গেছেন। প্রেস সচিবের বাইরেও তিনি নিজের আলাদা পরিচিতি এবং গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে তাকে বেশ সরব দেখা যায়। হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মকভাবে বিগত সরকারের সমালোচনা করে তিনি দারুণ সাড়া পেয়েছেন। ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাকে নিয়ে গুজবও রটানো হয়েছে। শফিকুল আলমের পরনে সবসময় একটা মাফলার দেখা যায়। শেখ হাসিনা সমর্থকদের অনেকে দাবি করেছিলেন মাফলারটি বারবেরি থেকে ৮৬,৬০০ টাকায় কেনা হয়েছে। তারা আরো বলেছিলেন সরকারে যুক্ত হয়ে জনগণের ট্যাক্সের টাকায় এই মাফলার কিনেছেন তিনি। তবে শফিকুল আলম এসব সমালোচনার প্রতিবাদ জানিয়েছিলেন ভিন্নভাবে। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, বিতর্কিত বারবেরি মাফলারটি তার আসল দাম ৮৬,৬০০ টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয়বান ব্যক্তি অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকেরাও মাফলারটি কিনতে পারবেন। মূলত এখানে তিনি সমালোচনার ব্যঙ্গাত্মক সুর তুলে ধরেছেন। এর আগে তিনি জানিয়েছিলেন তার ব্যবহৃত মাফলারটির জন্য কেউ ৬০০ টাকা দিলেও তিনি খুশি হবেন। মাফলারটির দাম যে অতি নগণ্য সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। শফিকুল আলমের কর্মজীবনটা বেশ দীর্ঘ। তিনি ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছিলেন। এরপর উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছিলেন রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজ থেকে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে শফিকুল আলম তার কর্মজীবন শুরু করেন ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে। তিনি দ্য বাংলাদেশ অবজারভারে ৭ বছর কাজ করেছেন। এরপর তিনি ব্যবসা সাংবাদিকতায় স্থানান্তরিত হন এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে ২.৫ বছর কাজ করেন। ২০০৫ সালে তিনি এজেন্সি ফ্রান্স প্রেস তথা এএফপিতে একজন সংবাদদাতা হিসেবে যোগ দেন। এএফপিতে তিনি কাজ করেছেন পুরো ২ দশক ধরে। এর মধ্যে প্রথম ৭ বছর তিনি ছিলেন একজন সংবাদদাতা। ২০১২ সালে পদোন্নতি পেয়ে তিনি বাংলাদেশের সংবাদ সংস্থাটির ব্যুরো প্রধান হন। প্রেস সচিব হওয়ার আগ পর্যন্ত শফিকুল আলম এই পদে বহাল ছিলেন। ২০২৪ সালের ১৪ আগস্ট তাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়। শফিকুল আলমের স্ত্রীর নাম সাবিনা জাহান লুনা। তিনি পেশায় একজন শিক্ষিকা। শফিকুল আলমকে নিয়ে একাধিকবার গুজব রটানো হয়েছে। এই গুজবের ভিড়ে তার সম্পদ নিয়েও কথা হয়েছে। সম্পদ নিয়ে গুজব রটার কারণে তিনি নিজে তার সম্পদের বিবরণ দিয়েছিলেন। শফিকুল আলম এবং তার স্ত্রীর মালিকানায় বর্তমানে ৪টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার দনিয়া এলাকায় উত্তরাধিকার সূত্রে তিনি নিজে একটি ও ময়মনসিংহে তার শ্বশুরের কাছ থেকে তার স্ত্রীর উত্তরাধিকার সূত্রে একটি ফ্ল্যাট পেয়েছেন। ২০০০ সালের দিকে ঢাকার ডেমরার কাছে জুরাইন ও যাত্রাবাড়ির সন্নিকটে দনিয়া এলাকায় তার বাবা একটি ৫ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি করেন। সেখান থেকে ১,১৫০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি তিনি উত্তরাধিকার সূত্রে পান। ২০১০ সালে শফিকুল আলম দনিয়া ছেড়ে চলে গেলেও ফ্ল্যাটটি এখনো আছে তার মালিকানায়। বাবা মায়ের স্মৃতি হিসেবে তিনি সেটা রেখে দিয়েছেন। শফিকুল আলম পেশাগত জীবনে তার কর্মতৎপরতা ও নিষ্ঠার জন্য পরিচিত হয়েছেন। তার নেতৃত্বে তথ্য আদান প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা এসেছে। গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সরকারি কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলছেন। একজন প্রেস সচিব হিসেবে শফিকুল আলম শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করছেন না, তিনি রাষ্ট্র ও জনগণের মাঝে মেলবন্ধনের মাধ্যম হয়ে উঠেছেন। আর এজন্যই তিনি অন্যদের থেকে আলাদা।